আইনস্টাইন খুব ফাটাফাটি কথা বলেন। আইনস্টাইন একটা খুব সুন্দর কোর্স আছে যে যত শিখি ততই বুঝি আমি কিছুই জানি না। যত শিখি যত জানি ততই বুঝি আমি কিছুই জানি না। বুঝে গেল কথাটা কি বলছে? আর যারা শেখার মানসিকতা কম তারা সব জানে। যাদের শেখার মানসিকতা কম তারা সব জানে। দেখবে পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারছে, 5 টাকার ভাড়া চা খেতে খেতে, তাও আবার বাকি। ওকে তুমি কিছু শেখাতে পারবে না, সব জানে। সব জানা মানুষ কোনোদিন উপরে যায় না। যারা এটা জানে যে আমি সব জানি, তার মানে তারা প্রথমে এখানে স্টপ করে দিচ্ছে যে আমার শেখার কিছু নেই, আমি যতটা জানি সব জানি, আমাকে আর শেখা দিতেও পারবে না। এই অহংকার বোধ যাদের ভেতরে চলে এসছে তারা যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে থাকবে, তার বাইরে যেতে পারবে না। আর এটা শুধু বাইরের মার্কেটে নেয় না, স্মার্ট ভ্যালুতেও সত্য। স্মার্ট ভ্যালুতেও অনেকে আছে যারা 3 বছর ধরে ট্রেনিং নিচ্ছে। মেবি হতে পারে সে ভালো পজিশনে আছে, হতে পারে সে অত ভালো পজিশনে নেই, ভালো পজিশনে যেতে পারতো। কিন্তু যদি তার ভেতরে এই ব্যাপারটা চলে আসে আমি সবটা জেনে গেছি, সব বুঝে গেছি, তাহলে ওখানেই ও স্টপ করে দিচ্ছে নিজে। অমিতাভ বচ্চন নিজের ইন্টারভিউতে, ইভেন শাহরুখ খানও, এরা টপ পজিশনে দাঁড়িয়ে আছে একটা ফিল্ডে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান আজকে 30 বছর ইন্ডাস্ট্রিতে আছে, অমিতাভ বচ্চন তার থেকেও অনেক বেশি টাইম ইন্ডাস্ট্রিতে আছে। অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের ব্যাপারে যখন বাকিরা ইন্টারভিউ দেয় তখন বাকিরা সবাই একটা কথা বলে যে অমিতাভ বচ্চন যখন স্টেজে বসে তখন মনে হয় না ইনি এই ইন্ডাস্ট্রির এত বছরের এক্সপিরিয়েন্স, আর ইনি এত মানুষের মানে ইন্সপিরেশন। এখনো পর্যন্ত ডিরেক্টর যা ডিরেকশন দেয় স্টুডেন্টের মতো সেটাকে ফলো করে। ও অ্যাক্টরদের থেকে যেটা শেখা সেটা শেখে। শাহরুখ খান এখনো পর্যন্ত বাচ্চাদের মতো যেটা বলা হয় সেটা করে। যাদের মধ্যে এই ব্যাপারটা থাকে তারা জীবনে উপরে চলে যায়। কথাগুলো বোঝাতে পারছি তো? আর এগুলো নেচার। সাকসেসফুল মানুষদের এটা থাকবেই থাকবে, সাকসেসফুল মানুষদের এটা থাকবেই থাকবে। যেমন স্মার্ট ভ্যালুতে বেসিক যদি কিছু ডিফারেন্সিয়েট করা যায়, স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল যারা হয় আর ফেলিয়ার যারা হয় তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কিছু থাকবেই থাকবে। আমি একটা ভালো বই পড়েছিলাম, ওখানে সুন্দর কথা লেখা ছিল, সাকসেসফুল মানুষরা পৃথিবীর যেই যুগেই জন্মাক না কেন, সাকসেসফুল মানুষরা পৃথিবীর যেই যুগেই জন্মাক না কেন তাদের সবার কোয়ালিটি সেম থাকে। আর ফেলিয়ার মানুষরা যেই যুগেই জন্মাক না কেন তাদের সবার কোয়ালিটি সেম। আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এবং আগামী 50 বছর পরে যখন কোনো ফেলিয়ার মানুষ থাকবে তাদের সবার কোয়ালিটি সেম। আজ থেকে 500 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে এবং আগামী 50 বছর, আগামী 100 বছর পরে যারা সাকসেসফুল হবে তাদের সবার কোয়ালিটি। সাকসেসফুল মানুষ সাকসেসফুল হয় গুণ দিয়ে, ফেলিয়ার মানুষ তার ফেলিয়ার হয় তার গুণ দিয়ে। তো গুণটা খুব ইম্পর্টেন্ট। সাকসেসফুল পিপলরা সাকসেসফুল এই কারণে হয় না যে তার ভেতরে কিছু ট্যালেন্ট ছিল। সাকসেসফুল মানুষের প্রথমে গুণ দরকার, ট্যালেন্ট তারপরে। ইতিহাস প্রমাণ আছে ট্যালেন্ট থাকার পরেও শুধু গুণ ছিল না বলে মানুষ শেষ হয়ে গেছে। ক্রিকেট ওয়ার্ল্ডে এরকম প্রচুর ট্যালেন্ট আছে, যেমন সচিন টেন্ডুলকার একটু আগে উদাহরণ দিচ্ছি। সচিন টেন্ডুলকার থেকে বেশি ট্যালেন্টেড ওই সময়কার যারা সবাই, যারা এক্সপার্টরা যাদেরকে বিচার করে যারা বলেছিল যে সচিন টেন্ডুলকার থেকে অনেক বেশি ট্যালেন্টেড বিনোদ কাম্বলে। আজকে বিনোদ কাম্বলে কোথায়, সচিন কোথায়? বিনোদ কাম্বলে এমন ট্যালেন্ট ছিল যে ওই সময় যা রেকর্ড বানিয়েছে এখনো পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে অনেকে সেই রেকর্ড এখনো ভাঙতে পারেনি, কিন্তু জীবনে বেশি দিন খেলেনি। কেন? ডিস্ট্রাকশন, ডিসিপ্লিনের অভাব। জীবনে ট্যালেন্ট ছিল কিন্তু গুণ ছিল না। গুণ খুব ইম্পর্টেন্ট। এই আমি একটু আগে কথা বললাম চায়ের দোকানে বসে বসে ডায়লগ দিতে পারে, এমন না যে তাদের ভেতরে কোয়ালিটি নেই, তাদের ভেতরে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তাদের মেন্টালিটিটাই খারাপ, অ্যাটিটিউডটাই খারাপ। গুণ ইজ দ্য সাকসেসফুল কোয়ালিটি, সাকসেসফুল অ্যাটিটিউড ইজ দ্য ক্লিয়ার। কথা বলতে পারছি?